জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও অস্থিরতা কাটেনি তেলের পাম্পে। দীর্ঘ লাইনে থেকে ভোগান্তির মধ্য দিয়েই তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ভোক্তারা। দাম বৃদ্ধির পরে যেন ভোগান্তি ছাড়া তেল পাওয়া যায় এমন দাবি চালকদের। এদিকে তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিআরটিএ। গেল রাতে ভাড়া নিয়ে আলোচনায় বসলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। নতুন ভাড়া নিয়ে মন্ত্রণালয়ের পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে বিআরটিএ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগ মেঘনা ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, তেলের পাম্পে সরবরাহ বেড়েছে কিনা আমাদের জানাবেন, সেই সাথে দাম নিয়ে গ্রাহকরা কি প্রতিক্রিয়া জানাচ্ছে জানাবেন। সাদিয়া, তেলের সরবরাহ যদি বাড়তো তাহলে এই দীর্ঘ লাইন দেখা যেত না। আমরা সকাল থেকে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, বিশেষ করে ফিলিং স্টেশনগুলো যেগুলো রয়েছে, সবগুলোতে কিন্তু একেবারে গতানুগতিক যে সাম্প্রতিক সময়ে যে দীর্ঘ লাইন ছিল সেগুলো এখনও দেখা যাচ্ছে। এবং এখানে যারা আছে তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে তারা গত রাত থেকে অপেক্ষা করছেন, কেউ ভোর 4টা, কেউ 3টা লাইনে থাকার পরে এখন তারা প্রায় কাছাকাছি এসেছে তেল নেওয়ার জন্য। অর্থাৎ বলতে গেলে তেলের দাম বাড়তি হওয়ার পরও কিন্তু তাদের যে ভোগান্তি কমার যে চিত্র সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এটি কারণ হিসেবে যে সরবরাহর যে বিষয়টি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এখনও হয়তো সরবরাহটা ওভাবে করা হয়নি। তবে এখানকার পেট্রোল পাম্প মালিকরা যারা বলছেন তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে সেটা বরাদ্দ পাবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তেল বাড়তি দেওয়ার যে রেশনের যে বিষয়টি সেটি কিন্তু কার্যকর শুরু করেছে। অর্থাৎ আগে যে পরিমাণ তেল দিত তার চেয়ে বাড়তি পরিমাণ তেল দেওয়া শুরু করেছে এবং সেটি ইতিমধ্যে বিভিন্ন পাম্পগুলোতে তাদের যেখান থেকে তেল আনা হয় সেখানে গাড়ি বাড়ানো হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তবে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ বিগত কয়েকদিন ধরে মানুষের মধ্যে যে ভোগান্তির চিত্র ফুটে উঠেছে সেটি এখনও কমছে না। তারা বলছেন যে আসলে এখানে একটা সিন্ডিকেটের কাজ ছিল, অর্থাৎ দামটা বৃদ্ধি হবে এমনটা জানার আগে থেকে এই তেল সরবরাহটা কমিয়ে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ার এমনটা অভিযোগ রয়েছে। সেই সাথে এখন যারা বলছেন যে আসলে দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই সাথে যাতে এই সরবরাহটা ঠিক থাকে এবং তাদের যাতে ভোগান্তি লাঘবে সরকার উদ্যোগ গ্রহণ করে আরও যুগোপযোগী এমনটা প্রত্যাশা করেছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।